নমস্কার, ভিলেজ উইথ বনশ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের যে বড় মা মারা গেছিলো তার আজকে শ্রাদ্ধ, অর্থাৎ ব্রাহ্মণ ভোজন আজকে হবে। তো আজকে এই যে শাড়িটারি পরে নিয়েছি, শাড়িটা দিয়েছিল আমার মেসদিদি। আমাদের সব মানে তার আগের দিনে যে স্নান করতে হয় ঘাটে ওঠার সময় এই শাড়িটা পরতে হয়, নতুন শাড়ি। পুরানো শাড়ি ফেলে দিতে হয় আর এই নতুন শাড়িটা পরতে হবে। আর এই শাড়িটা শ্রাদ্ধর দিনেও পরতে হয়, কারণ শ্রাদ্ধর দিনে শান্তি জল নেওয়া, তারপরে যে একটা ভুজি দিতে হয় সেই ভুজিটা দেওয়া, এই শাড়িটা পরেই করতে হয়। তো আমি সকালবেলা স্নান টান করে এই শাড়িটা পরে নিয়েছি, যাবো এবার ভুজি দিতে, শান্তি জল নিতে। তাহলে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন। বাড়িতে অনেক আত্মীয় স্বজনরাও এসেছে। আর এই অনুষ্ঠানটা হয় 3 দিন। ঘাট অর্থাৎ ক্ষৌরকার্য হয় আগের দিন, তারপরের দিনে হয় ব্রাহ্মণ ভোজন, তারপরের দিনে হয় নিয়মভঙ্গ, 3 দিন চলে। আর আজকে হচ্ছে শ্রাদ্ধ অর্থাৎ ব্রাহ্মণ ভোজন। অনেক আত্মীয় স্বজনরাও এসেছে, আনন্দও হচ্ছে, ভালোও লাগছে। আবার বড়মা মারা গেছেন, মনটা একটু খারাপও লাগছে, কষ্টও হচ্ছে। একজন বাড়ির সদস্য মারা গেছেন, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। আবার আত্মীয় স্বজনরাও এসেছে, বয়সও হয়েছিল অনেক, মারা গেছেন। কষ্টটাও যেমন হচ্ছে তেমনি আবার তিনি অনেকদিন থেকে তো ভুগছিলেন, মানে তার শরীরটা মুক্তি পেল, অন্য দেহে রূপান্তরিত হবে। আশা করি তিনিও ভালো থাকবেন। আমরা ভুজি সাজানো হয়ে গেছে। তো ভুজিতে আছে চাল, আলু, তারপরে পটল, যেমন দেওয়া হয় মানে গ্রোসারি জিনিসগুলো আছে। হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে, মৌরি, আর আছে মুগের ডাল, আর আছে লবণ, এইসব নিয়েছি। আর দক্ষিণা আছে। তো এবার যাব। আর একটা বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমার বৌমা, আমি আমার শাশুড়ি হয়ে গেছি। দেখুন আমার বৌমাকে, এ দেখুন আমার বৌমা। আমার বৌমার অসীম গুণ, মানে কোথায় পশ্চিম পাড়া বাড়ি, তো স্কুটি চালিয়ে নিয়ে চলে এসেছে পিছনে শাশুড়ি আর ছেলেকে চাপিয়ে নিয়ে, মানে সব দিকে একদম এক্সপার্ট। আবার সেলাইয়ের কাজও জানে, মানে সমস্ত দিকে যাকে বলতে পারবেন একদম নিখুঁত পারফেক্ট একটা মানুষ, খুব ভালো। এটা আমার বৌমা। তো আমার বৌমা হাই করে দাও বন্ধুদেরকে। আর এটা হচ্ছে আমার বৌমার একটা ডাকাত, এই যে এটা ডাকাত, যা পাচ্ছে নিয়ে পাড়ি চলে যাচ্ছে। এই যে বুঝি সাজিয়েছি, এর থেকে জিনিস নিয়ে চলে যাচ্ছে, একদম ডাকাত, যাকে বলে বিচ্ছু। হাই করে দাও, হাই করে দাও, ওইদিকে পিছনের দিকে হাই করে দাও, হাই করে দাও, টাটা করে দাও। এই হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট আজকে। আরো আছে, আমাদেরকে আরো দেখাবো, ঠিক আছে বন্ধুরা? এই ছিল শ্রাদ্ধ বাড়ির প্যান্ডেল, এখানে খাওয়া দাওয়া করা হবে। আর শ্রাদ্ধ বাড়ির প্যান্ডেল কালারিং করে না, সাদা কালারই করতে হয়, কারণ সাদা কালার হচ্ছে শান্তির প্রতীক, ওই জন্য সাদা কালারেরই হয়। আর সবাই লোকজন খাচ্ছে। আর ভেতরটা প্রচণ্ড গরম ছিল, রোদ্দুর যেহেতু প্রচুর ছিল তার জন্য প্রচণ্ড গরম। আর এইগুলো হচ্ছে আমার 3 ননদ। আর এটা তো আপনারা আগেই দেখেছেন ননদের বৌমা। আর এটা তো আমার মেয়ে, এটা হচ্ছে আমার ছোট ননদ। তো খাওয়া হচ্ছে, মেনু ছিল লুচি, আর ছিল পনির, আর ছিল কুমড়োর তরকারি, আর ছিল পটল আলু। তো খাওয়া দাওয়া পর্ব হলো, মানে প্রচণ্ড গরমের মধ্যে মানুষ তো খেতেই পারছিল না, হাঁসফাঁস করছিল যাকে বলে। খাওয়াটা যথারীতি হলো। তারপরে এবার খাওয়ার পরই আত্মীয় স্বজনেরা সব বাড়ি যাবে। তো আমার বৌমা বলছে, মামিমা আমাকে একটা তরমুজ দাও। তো আমি একটা তরমুজ বের করে দিলাম। আমাদের এখানে চাষ হয় বলে আমরা সব সময় খাই, কিন্তু যাদের চাষ হয় না তাদেরকে তো কিনে খেতে হয়, ওই জন্যে আমাকে বললো, আমি দিলাম একটা তরমুজ। তো বৌমা স্কুটি নিয়ে এসেছিলো। আর ওই যে বাচ্চা ছেলেটা, ওটা ছিল বৌমার ছেলে, যেটা আমার নাতি হয়। তো বাড়ি বেরিয়ে গেল। এবার যাবে আমার মেজ ননদ বাড়ি যাবে। মানে আমাদের এখানে গ্রামের কি হয়, আত্মীয় স্বজনেরা বাড়ি গেলে তার পিছু পিছু আমরা একটু যাই, দাঁড়াতে যাই আর কি। বাসেই যাক, ট্রেনেই যাক, আর বাইকেই যাক, একটু সামান্য আগিয়ে দিতে যাই। তো বড় ননদ বাড়ি চলে গেল। তারপরে এটা হচ্ছে মেজো দিদি, ও বাড়ি যাবে। তো মেজো দিদিও বাড়ি বেরিয়ে পড়েছে। আমরা একটু আমাদের বাগান পর্যন্ত দাঁড়াতে এসেছি। আর বাইকে আমার এটা মেজো জামাইবাবু, আর এসেছে আমার ছোটো ননদ শাশুড়ি মা, আর আছে একটা ভাসুরছি। তো জামাইবাবু
ছোটদিকে কিছু বলছিল একটা কথা, আমাদেরকে বলছিল তোমরা কবে যাবে বলো, আমরা তো বারবার আসছি, তোমরাও এবার চলো আমাদের বাড়ি। আমরা বলছিলাম যে হ্যাঁ এবার আমরা সবাই মিলেই যাব। তো জামাইবাবু চলে গেল, মনটাও খারাপ লাগছে যে সবাই এলো, ভালো লাগছিল, আবার সবাই বাড়িও চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে। তো আর দেখুন বন্ধুরা, কি সুন্দর পড়ন্ত বিকেলে গ্রামটা কত সুন্দর দেখাচ্ছে। তো বাগান থেকে চলে এসেছি, আর আমাদের বাড়ির সামনে যে স্নানের ঘাটটা আছে ওখানটা একটু বসেছি। সবাই বাড়ি চলে গেল, মনটা খারাপ লাগছে, যেহেতু বাড়ির লোকজন মানে অনেক বেশি হলে অনেক মজা হয়, আনন্দ হয়, ঠাট্টা গল্প আরও সমস্ত কিছু হয়। আর আমার ননদেরা না আমাকে খুব ভালোবাসে, জামাইবাবুরাও খুব ভালোবাসেন। তো আমাকে মানে খুবই ভালোবাসেন, যাকে বলে মানে বৌদি বলে মনেই হয় করে না, নিজের বোনের মতনই ভালোবাসেন। আর আমিও ওনাদেরকে নিজের দিদির মতনই ভালোবাসি। আর আকাশটা একদম ঘন কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশটা, আর মানে একটু হাওয়াও দিচ্ছে না, মানে গাছগুলো পুরো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর মানে হাঁসগুলো এখানে চড়ে, হাঁসগুলো বাড়ি চলে গেছে, যেহেতু বিকেলটা অনেকটাই মানে অনেকটা পরেই তো এসেছি, সবাই বাড়ি যাওয়ার পরে। তো ওয়েদারটা একদম বাজে ছিল। আর বন্ধুরা মানে শ্রাদ্ধ বাড়িতে আরও কিছু মেনু ছিল, আপনাদেরকে বলতে ভুলে গেছি। ছিল হচ্ছে আপনার মানে চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি ছিল, সেইগুলো বলা হয়নি। তো বন্ধুরা কিছু মনে করবেন না, ভুলে গেছি বলতে, তো এখন বলে দিলাম। আর বন্ধুরা আমাদের মানে শ্রাদ্ধ বাড়িতে দুপুরবেলা ভাত খেতে নেয়, এই লুচি তরকারি এই সমস্ত নিরামিষ খাবার খেতে হয়। আর তার পরের দিনে খেতে হয় মাছ, শাক টাক এইসব, মানে যা ইচ্ছা তাই খাওয়া যায়, কিন্তু তার আগে কোনো কিছু মানে আমিষ জাতীয় জিনিসটা খাওয়া যাবে না, নিরামিষ খেতে হয়। মানে 3 দিন ধরে অনুষ্ঠানটা চলে, তো তার আগের দিনে নিরামিষটা চলে। তো আজকে ভাত হবে না আমাদের বাড়িতে, রাত্রের বেলা ওই লুচি খেয়েই থাকতে হবে। আর প্রচণ্ড গরম, ভালো লাগছে না একদম, যেহেতু ভাত খেলে বাঙালিদের কী বলুন তো, মানে মনটা ঠান্ডা থাকে, পেটটাও ভালো থাকে। আর এত গরমে লুচি খেয়ে শরীরটা একদম ভালো লাগছে না। আর বন্ধুরা অনেক আত্মীয় স্বজনেরা বাড়ি চলে গেল, কারণ তার পরের দিনে ছিল ষষ্ঠী। তো বড় দিদিরও জামাই হয়ে গেছে আর মেজো দিদিরও জামাই হয়ে গেছে, তো ওনাদেরকে যেতেই হবে, যেহেতু ওনাদের জামাই ষষ্ঠীতে আসবে। তো রান্নাবান্না অনেক কিছু ব্যাপার আছে, ওই জন্যে ওনারা চলে গেলেন। আর ছোট দিদির এখনও জামাই হয়নি বলে বাড়িতেই আছে, মানে যাননি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে